হ্যালো অ্যান্ড ওয়েলকাম দিভা সিক্রেট ইন্টারন্যাশনালের আরেকটা বাংলা প্রেজেন্টেশনে আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। তো এই প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা দিভা সিক্রেট প্রোডাক্ট কী, দিভা সিক্রেট কোম্পানিটা কী এবং দিভা সিক্রেটের কী প্ল্যান সেটা নিয়ে আমরা ডিসকাস করব। সো সবার প্রথমে দিভা সিক্রেট কি? দিভা সিক্রেট হচ্ছে একটা গ্লোবাল হেলথ অ্যান্ড ওয়েলনেস কোম্পানি। দিভা সিক্রেটের ভিশন অ্যান্ড মিশন এবং দিভা সিক্রেটের যে ম্যানেজমেন্ট বডি তার মধ্যে রয়েছেন জন ব্রিটো, যিনি হচ্ছেন ফাউন্ডার, হরভিন্দর সিং তিনি হচ্ছেন চিফ এক্সিকিউটিভ অফিসার, ফসাম মাস্তোগি সিস্টেম ডাইরেক্টর এবং উইলিয়াম নিভা তিনি হচ্ছেন এক্সিকিউটিভ ডিরেক্টর। তো এনারা রয়েছেন কর্পোরেটে এবং এনারা আজকে সারা মালয়েশিয়া থেকে শুরু করে সারা পৃথিবীর 40+ কান্ট্রিতে আজকে দিভা সিক্রেটকে পৌঁছে দিয়েছেন মাত্র 2.5 থেকে 3 বছরের মধ্যে। কর্পোরেট অফিস মালয়েশিয়া রয়েছে, অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এবং অলরেডি এতগুলো কান্ট্রিতে তারা দিভা সিক্রেটের প্রোডাক্ট সাপ্লাই রয়েছে এবং এতগুলো কান্ট্রিতে তারা দিভা সিক্রেট বিজনেস করছে। মালয়েশিয়া থেকে আরম্ভ করে ফিলিপিন এবং বিভিন্ন কান্ট্রিতে অলরেডি প্রি লঞ্চও চলছে। দিভা সিক্রেটের বিভিন্ন রকম সার্টিফিকেশান, যে সার্টিফিকেশানগুলো কোনো কান্ট্রিতে বিজনেসের জন্য প্রয়োজন হয়, সেই সার্টিফিকেটগুলো প্রত্যেকটা সার্টিফিকেট দিভা সিক্রেটের কাছে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের অ্যাওয়ার্ড সেটাও কিন্তু দিভা সিক্রেট অলরেডি পেয়েছে। আমেরিকা থেকে অ্যাওয়ার্ড পেয়েছে, এশিয়ান বেস্ট চয়েস অ্যাওয়ার্ড পেয়েছে, কনজিউমার বেস্ট চয়েস অ্যাওয়ার্ড দিভা সিক্রেটের কাছে রয়েছে। সো এরকম বিভিন্ন রকমের অ্যাওয়ার্ড কিন্তু অলরেডি দিভা সিক্রেট অ্যাচিভ করেছে সারা পৃথিবী থেকে। সো দিভা সিক্রেটের প্রোডাক্ট, দিভা সিক্রেটের এটা হেলথ অ্যান্ড ওয়েলনেস প্রোডাক্ট, এটা কোনো আয়ুর্বেদ কোনো প্রোডাক্ট নয়। তো হেলথ অ্যান্ড ওয়েলনেস প্রোডাক্ট, বিশেষত এটা একটা স্টেম সেল বেস প্রোডাক্ট। তো স্টেম সেল কী করে আমরা প্রত্যেকেই জানি, স্টেম সেল আমাদের সেল রিপেয়ারে সাহায্য করে। তো ডিটেলসে যাব না, জাস্ট জিনিসটা আপনাকে জানানোর চেষ্টা করব। জীবনধারা রোগ যেগুলো আমাদের লাইফস্টাইল ডিজিজ আমরা বলি এবং যেগুলো অলরেডি মানুষের মৃত্যু পর্যন্ত আনতে পারে, সেই সমস্ত রোগের ক্ষেত্রে আমাদের শরীরের যে সেল আছে, সেই ড্যামেজ সেলকে এই দিভা সিক্রেট এসি যে স্টেম সেল বেস প্রোডাক্ট সেটাকে রিপেয়ার করতে সাহায্য করে। সো দিভা সিক্রেট স্টেম সেল যে প্রোডাক্ট, তার মধ্যে কী আছে? তার মধ্যে রয়েছে টোটাল 25টা উপাদান এবং তার মধ্যে 15টা সক্রিয় উপাদান রয়েছে, 11টা তার মধ্যে স্যাসেজ রয়েছে। প্রত্যেকটা স্যাসে 3000 mg পার স্যাসেজ, প্রত্যেকটা স্যাসেতে 3000 mg রয়েছে এবং স্টেম সেল প্রযুক্তিতে এই প্রোডাক্ট তৈরি হয়েছে। সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এবং 100% ন্যাচারাল প্রোডাক্ট। সো দিভা সিক্রেট স্টেম সেল প্রোডাক্টের প্রথম যে ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে অ্যাপেল স্টেম সেল। এটা কী করছে? সুস্থ সেলগুলিকে, আমাদের শরীরের যে সেলগুলি রয়েছে সেগুলোকে রিজুমিনেট করছে, পুনরুজ্জীবিত করছে, আহত এবং ক্ষতিগ্রস্ত কোষকে মেরামত করে, মৃত কোষকে প্রতিস্থাপন করছে, সুস্থ কোষের প্রতিলিপি তৈরি করছে, নতুন কোষ মাল্টিপ্লিকেশন করছে, টিস্যুর কার্যকারিতা উন্নত করছে এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এর মধ্যে রয়েছে। এরপর আসছে অ্যাস্টাজেনথিন, এটার অ্যাকচুয়াল উচ্চারণ। সো প্রাকৃতিক, এটা শৈবাল থেকে পাওয়া যায় এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, শক্তি এবং রোগ প্রতিরোধকারী ক্ষমতা বৃদ্ধিকারী, ত্বক, অন্ত্র এবং জয়েন্টের স্বাস্থ্যের জন্য বিশেষভাবে ভালো, বিটা ক্যারোটিন সমৃদ্ধ এবং শক্তিশালী রিজার্ভ অ্যান্টি এজিং প্রপার্টিজ মধ্যে রয়েছে। খুব পাওয়ারফুল একটা অ্যান্টিঅক্সিডেন্ট। ব্ল্যাক কারেন্ট এক্সট্র্যাক্ট ক্যান্সার প্রতিরোধ করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ চোখ, ত্বক এবং প্রজননের ক্ষমতা বৃদ্ধি করে, শক্তিশালী আপনার বার্ধক্যকে রোধ করে এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস রয়েছে। প্রদাহ, আপনাদের শরীরের ভিতর কোনো প্রদাহ থাকলে সেটাকে কিন্তু আটকাতে সাহায্য করে। অ্যাসাইবেরি অত্যন্ত শক্তিশালী একটা বেরিজ এবং পুষ্টিগুণ সম্পন্ন একটি ফল, যেখানে শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি বুস্ট করে, হজম এবং মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করে, ত্বকের জন্য খুব ভালো, ঘুম যাদের হয় না তাদের জন্য খুব ভালো, ওজন নিয়ন্ত্রণ করে এবং ব্লাড সুগারকেও কিন্তু নিয়ন্ত্রণ করে। বোসল সেরেটা, যেটা শুষ্ক মরুভূমিতে পাওয়া যায়, ক্যান্সার প্রতিরোধক এবং আপনার রক্তে লিপিড প্রোফাইলে যে অ্যাবনর্মাল মাত্রা সেটাকে নর্মাল করে, শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করে এবং জয়েন্ট এবং ফুসফুসকে সতেজ করে এবং জয়েন্টের পেনের জন্য কিন্তু অত্যন্ত কার্যকরী, অন্ত্রের জন্য ভালো। এর পাশাপাশি হলুদ রয়েছে, ক্যান্সারের প্রতিরোধ করতে সাহায্য করে। সক্রিয় উপাদান হলো কারকিউমিন, এটি একটি শক্তিশালী প্রদাহ বিরোধী এজেন্ট এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, ত্বক, মস্তিষ্ক এবং জয়েন্টের জন্য খুব ভালো, রক্তে শর্করা এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে, একটি শক্তিশালী প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকও বটে। মধু মস্তিষ্কের স্বাস্থ্য এবং স্মৃতিশক্তির জন্য ভালো, একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, প্রদাহ বিরোধী এবং জীবাণু বিরোধী, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শক্তি বৃদ্ধি করে, চিনির মাত্রা, আমাদের রক্তের শর্করার মাত্রাকেও নিয়ন্ত্রণ করে। কালো জিরের বীজ ফুসফুস এবং লিভার, হার্টের জন্য খুব ভালো, ইনসুলিন এবং কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে নিয়ন্ত্রণ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং প্রদাহ শরীরের মধ্যে থাকলে সেটাকে নিয়ন্ত্রণ করে, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর এবং প্রজনন ক্ষমতা, সেক্সুয়াল পাওয়ার বা গ্রোথ করতে সাহায্য করে।
পমিগ্রেনেট পুষ্টিগুণে সমৃদ্ধ, আমরা প্রত্যেকেই জানি। হরমোনের মাত্রা আমাদের শরীরে বৃদ্ধি করে, রক্ত সঞ্চালন বৃদ্ধিতে সাহায্য করে, হৃৎপিণ্ড, মস্তিষ্ক এবং ত্বকের জন্য ভালো, হজম এবং আমাদের যে কোনো স্টমাক জাতীয় কোনো প্রবলেমের জন্য খুবই ভালো, ক্যান্সারের বিরোধী, অ্যান্টি ক্যান্সারাস প্রপার্টি রয়েছে। আঙুরের বীজের নিজের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট সম্পর্ক এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে, প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য, হাড়ের শক্তি বৃদ্ধি করে, গ্যাস্ট্রিক জন্য খুব ভালো এবং হৃৎপিণ্ড এবং ত্বকের জন্য খুব ভালো। ব্লুবেরি নির্যাস রক্তে শর্করা এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে, রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে, পুষ্টিগুণ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, চোখ এবং হৃদয়ের জন্য খুব ভালো, গ্যাস্ট্রাইটিসের জন্য খুব ভালো। অ্যাকুমিন একটি অনন্য লোহিত সমুদ্রের আগাছা, এতে জটিল বহু খনিজ পদার্থ রয়েছে। এটি জৈব ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং 74 ট্রেস খনিজ পদার্থ সরবরাহ করে। অ্যান্টিঅক্সিডেন্ট এবং হাড়, দাঁত, লিভারের জন্য খুব ভালো। গ্লিয়ারিন হলো গমের একটি প্রোটিন এবং হজমে সাহায্য করে, কোষের ক্ষতি রোধ করতে সাহায্য করে এবং গ্লিয়ারিন আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের উপাদান বাড়াতে সাহায্য করে। গ্লিসারিন ভিটামিন এবং খনিজ পদার্থ সমৃদ্ধ, বিশেষ করে পটাশিয়াম এবং ভিটামিন সি, শরীরের নিজস্ব অভ্যন্তরীণ অ্যান্টিঅক্সিডেন্ট প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হৃৎপিণ্ড এবং ত্বকের জন্য ভালো, কম ক্যালোরি এবং চর্বি, মানে শরীরে আপনার ফ্যাট থাকলে সেটাকেও কিন্তু নিয়ন্ত্রণ করে। প্রোবায়োটিক হলো ক্ষতিকারক যে আমাদের শরীরে যে ব্যাকটেরিয়া, উপকারী ব্যাকটেরিয়া যেগুলো আমাদের অলরেডি আমাদের শরীরের মধ্যে থাকে, আমাদের পাকস্থলীর মধ্যে থাকে, যারা আমাদের খাদ্যগুলোকে ভাঙতে এবং পুষ্টিগুণে আলাদা আলাদা করতে সাহায্য করে। তো সেই ধরনের প্রোবায়োটিক আমাদের গুড ব্যাকটেরিয়া যেটা আমাদের পাকস্থলীতে বাড়াতে সাহায্য করে। বেনিফিটগুলো রয়েছে, তার সামান্য হচ্ছে ধৈর্য বৃদ্ধিতে সাহায্য করে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, শরীরে বিভিন্ন প্রবলেম থেকে রক্ষা করে, ক্ষতিকর যে কোষগুলো রয়েছে, ড্যামেজ সেল, সেগুলোকে রিপ্লেস করতে সাহায্য করে, অন্ত এবং পাচনের স্থিতিশীলতা করতে সাহায্য করে, মানসিক চাপ থেকে বের হতে সাহায্য করে, ত্বকের সুস্থতা এবং বিভিন্ন বার্ধক্যজনিত যে কারণ সেগুলো থেকে পিছিয়ে নিয়ে আসে। স্টেম সেল কীভাবে ব্যবহার করার নিয়ম যেটা হচ্ছে সেটা হচ্ছে সকালবেলা খালি পেটে আপনি এটা নিয়ে একটা প্যাকেট ছিঁড়ে সেটা আপনি জিভের তলায় রেখে আস্তে আস্তে সেটাকে ফিল করে আস্তে আস্তে মেল্ট করে সেটাকে আপনাকে খেতে হয় এবং 10 মিনিট পরে তার হালকা অল্প আপনি জল খাবেন। সো এটা একটা সেলুলার নিউট্রিশন প্রোডাক্ট যেটা আপনার পুরো ডাইরেক্ট সেলে গিয়ে কাজ করছে এবং আমাদের শরীরের, আমরা জানি যে আমাদের সেল কিন্তু ট্রিলিয়ন্স অফ সেল দিয়ে তৈরি, আমাদের শরীর ট্রিলিয়ন্স অফ সেল দিয়ে তৈরি। তো সেল ড্যামেজ হলে অর্গান ড্যামেজ হয় এবং অর্গান ড্যামেজ হলেই কিন্তু বিভিন্ন রকমের রোগ দেখা দেয়। সো দিভা সিক্রেট ইন্টারন্যাশনাল যে স্টেম সেল বেস প্রোডাক্ট ডিজাইন করেছে সেটা কিন্তু আজ থেকে 10 বছর আগে আপনি যে স্টেম সেল বা আজ থেকে 5 বছর আগে আপনি যে স্টেম সেল টেকনোলজি শুনেছেন তার থেকে অনেকটাই অ্যাডভান্স। তো চলুন, এত সুন্দর একটা প্রোডাক্ট রয়েছে, তার পাশাপাশি আমরা এটাকে নিয়ে কীভাবে একটা বড় বিজনেস তৈরি করতে পারবো তার জন্য যে বিজনেস প্ল্যানটা আছে সেটা নিয়ে আমরা ডিসকাস করি। এখানে দেখুন টোটাল 5টা প্ল্যান রয়েছে, 5টা প্যাকেজ রয়েছে, স্টার্টার, ব্রোঞ্জ, সিলভার, গোল্ড অ্যান্ড ডায়মন্ড। টোটাল 5টা প্যাকেজের কী রয়েছে দেখুন। প্রথম প্যাকেজ যেটা হচ্ছে 2500 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে আমি বলছি 2500 টাকা। তারপর একটা ব্রোঞ্জ হচ্ছে, প্রথম স্টার্টার প্যাকেজ হচ্ছে 2500 টাকা, একটি বক্স, একটা দিভা সিক্রেটের বক্স। ব্রোঞ্জ আপনার সেখানে 5000 টাকায় আপনি 2টো বক্স পাবেন। সিলভারে আপনি 10,000 টাকায় 4টে বক্স পাবেন। গোল্ডে আপনি 40,000 টাকায় 16টা বক্স পাবেন এবং ডায়মন্ড প্যাকেজে আপনি 1 লাখ টাকায় 40টা বক্স পাবেন। সো স্টার্টারে আপনার যে ডেলি ক্যাপিং সেটা হচ্ছে আপনার 2,500 টাকা, ব্রোঞ্জে আপনার 5,000, সিলভারে আপনার 10,000, গোল্ডে 40,000 এবং ডায়মন্ডে আনলিমিটেড আপনি ইনকাম করতে পারেন, ডেলি কোনো ক্যাপিং সেখানে নেই। সো এখানে বিজনেস পয়েন্ট যেগুলো পিভি বলে লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নিচে, যেমন স্টার্টারের নিচে এখানে রয়েছে 22.50 পিভি। তো সেরকম প্রত্যেকটাতেই আপনার পিভি দেওয়া রয়েছে, আপনার পয়েন্ট ভ্যালু দেওয়া রয়েছে এবং তার উপরে কিন্তু বিজনেস পার্সেন্টেজ ক্যালকুলেশন হয়। তো ডাইরেক্ট বোনাস প্রত্যেকটা আপনার প্যাকেজের উপর ডিপেন্ড করে, সেখানে ডাইরেক্ট বিক্রয় বোনাস বলে লেখা আছে পার্সেন্টেজ, সেটা পরের স্লাইডে আমরা দেখছি। তো এটা হচ্ছে ডাইরেক্ট স্পন্সর বোনাস বা বিক্রয় বোনাস। সেখানে আপনার প্যাকেজ যত বড় হবে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার এই ডাইরেক্ট বোনাসটা কিন্তু আপনার তত বড় হবে। তো এটা যত প্ল্যান আমি দেখেছি আজ পর্যন্ত আমার বিগত জীবনে তার থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা এবং আজ পর্যন্ত আমি এই ধরনের কোনো প্ল্যান দেখিনি যেখানে ডাইরেক্ট কমিশন, মানে গ্রাস রুটে যারা ফিল্ডে কাজ করছে তাদের জন্য এত বড় ইনকামের জায়গা কিন্তু কোম্পানি ভেবেছে। বেশিরভাগ প্ল্যানে কি দেখা যায়, যত ইনকাম কিন্তু উপর লেভেলে, কিন্তু এখানে কোম্পানি একদম গ্লাস লেভেলে, নিচের লেভেলে, একদম শুরুতে যারা কাজ করবে ফিল্ডে তাদের জন্য কিন্তু সব থেকে আগে ভাবা হয়েছে। সো স্টার্টার নিয়ে যে শুরু করবে তার জন্য হয়েছে 20%, স্টার্টিং ইজ 20% থেকে। তো 20% দিয়ে শুরু। তো স্টার্টার যিনি শুরু করবেন এবং যিনি স্টার্টার জয়েন করাবেন কাউকে, তিনি পাবেন 450 টাকা ডাইরেক্ট। যিনি ব্রোঞ্জ জয়েন করাবেন তিনি পাবেন 500 টাকা। যিনি স্টার্টার হয়ে সিলভার জয়েন করবেন তিনি পাবেন 1,000 টাকা। স্টার্টার হয়ে গোল্ড জয়েন করালে পাবেন 4,000 টাকা এবং স্টার্টার হয়ে ডায়মন্ড জয়েন করালে পাবেন 8,000 টাকা। এবং এর পাশাপাশি আপগ্রেড ওয়ালেটে আপনার একটা ফান্ড চলে যাবে, যেটা আপনি পরবর্তী আপগ্রেড যখন আপনি করতে চাইবেন সেই আপগ্রেডে আপনার এটা কাজে লাগবে। এবং তার সাথে সাথে ডায়মন্ড
যিনি রয়েছেন আপনার উপরে তার কাছেও কিন্তু একটা ফান্ড যাবে। তো সমস্ত দিক থেকে ডায়মন্ড যখন আপনি হবেন তার জন্য কিন্তু আপনার সমস্ত রকমের বেনিফিট, সমস্ত রকম স্পেশাল ফেসিলিটি কিন্তু আপনার ওপেন হয়ে যাবে। সো স্টার্টারে পরে আসছি ব্রোঞ্জ প্যাকেজ হয়ে যখন আপনি স্টার্টারকে জয়েন করবেন আপনি পাবেন 500 টাকা। আপনি যখন এখন ব্রোঞ্জ জয়েন করাবেন আপনি পাবেন 1125 টাকা। আপনি এখন ব্রোঞ্জ হয়ে এখন সিলভার জয়েন করাবেন আপনি পাবেন 1500 টাকা, এবং আপগ্রেড ওয়ালেটে কিছু অ্যামাউন্ট যাবে এবং আপনার উপরে ডায়মন্ডও কিছু অ্যামাউন্ট পাবে। ওটা আমি বারবার রিপিট করছি না, এখানে অবশ্যই দেখা যাচ্ছে। এবং ব্রোঞ্জ হয়ে আপনি গোল্ড জয়েন করলে পাবেন 5000 টাকা, এবং ব্রোঞ্জ হয়ে আপনি যখন ডায়মন্ড জয়েন করবেন আপনি পাবেন 10,000 টাকা। আপনি যখন নিজে সিলভার হয়ে যখন আপনি স্টার্টার জয়েন করাবেন কাউকে তখন আপনি পাবেন 675 টাকা। সিলভারে ব্রোঞ্জ করলে পাবেন 1350 টাকা। সিলভার করলে পাবেন 2700 টাকা। সিলভার হয়ে গোল্ড করলে পাবেন 7000 টাকা, এবং সিলভার হয়ে ডায়মন্ড করলে পাবেন হচ্ছে 12,000 টাকা। আপগ্রেড ওয়ালেট এবং ডায়মন্ডের জন্য রয়েছে স্পন্সর বোনাস। আপনি গোল্ড র্যাঙ্কে রয়েছেন এবং গোল্ড হয়ে আপনি যখন স্টার্টার জয়েন করাবেন আপনি পাচ্ছেন 780 টাকা। ব্রোঞ্জ করলে পাচ্ছেন 1575 টাকা। সিলভার করলে পাচ্ছেন 3150 টাকা। গোল্ড করলে পাচ্ছেন 12,600 টাকা, এবং ডায়মন্ড করলে পাচ্ছেন হচ্ছে 15,000 টাকা। এবং ফাইনালি যখন আপনি যখন ডায়মন্ড র্যাঙ্কে চলে এসেছেন তখন দেখুন আপনার পার্সেন্টেজ চলে এসেছে কিন্তু 40%, মানে 20% থেকে শুরু হয়ে আস্তে আস্তে স্ল্যাব পেয়ার করতে অলরেডি আপনি 40% চলে এসেছেন। আপনি চাইলে ডাইরেক্ট এই ডায়মন্ড র্যাঙ্ক নিয়ে শুরু করতে পারেন এবং ডাইরেক্ট আপনি শুরু থেকেই 40% আপনি এনজয় করতে পারেন। সো এখানে ডায়মন্ড হয়ে যখন আপনি স্টার্টার জয়েন করবেন আপনি পাবেন 900 টাকা। ব্রোঞ্জ জয়েন করলে পাবেন 1800 টাকা। সিলভার জয়েন করলে পাবেন 3600 টাকা। গোল্ড জয়েন করলে পাবেন 14,400 টাকা, এবং ডায়মন্ড হয়ে যদি আপনি ডায়মন্ড জয়েন করেন আপনি পাবেন 36,000 টাকা। সো এটা একটা হিউজ অ্যামাউন্ট। আপনি সারা মাসে একটা ব্যক্তি যদি দুটো ডায়মন্ড, একটা ফুল টাইম নেটওয়ার্কার সারাদিন কাজ করে, সপ্তাহে যদি 5 দিনও কাজ করে, যদি সারা মাসে সে দুটো ডায়মন্ডে যুক্ত করতে পারে, দুটো ডায়মন্ড, অনলি 2 পিপল উইথ ডায়মন্ড প্যাকেজ, তো তার ইনকামটা কি দাঁড়াতে চলেছে দেখুন। যে একজন ডায়মন্ড যদি মাসে 2জন ডায়মন্ড ডাইরেক্ট জয়েন করতে পারে তাহলে তার কিন্তু 1 লক্ষ টাকা ইনকাম রয়েছে। তাহলে প্রত্যেক মাসে 1 লক্ষ টাকা ইনকাম করা, 6 ফিগার ইনকাম করা, এটা কিন্তু এই দিবা সিক্রেটের প্ল্যানে ভেরি ইজি। আমি মাত্র 3 মাস এই প্ল্যানের সঙ্গে যুক্ত রয়েছি, আমি কিন্তু অলরেডি 6 ফিগার ইনকামে অনেক আগেই পৌঁছে গেছি। তো এটা আপনারা চাইলে আপনিও করতে পারবেন, বাট আমি গ্যারান্টির সঙ্গে বলতে পারি পৃথিবীতে আর দ্বিতীয় কোনো প্ল্যানে আপনি কিন্তু এত দ্রুত এত বড় ইনকামের জায়গায় পৌঁছতে পারেন না। সো এরপরে আরেকটা যেটা ইনকাম রয়েছে সেটা হচ্ছে নেটওয়ার্কিং ইনকাম, যেটা আমি দেখালাম এর আগে, সেটা হলো ডাইরেক্ট ইনকাম। এরপরে আসছি নেটওয়ার্কিং ইনকাম। আপনার টিম আপনি ডেভেলপ করবেন তার জন্য কী বেনিফিট রয়েছে। সো এখানে দেখুন সদস্য নিচে শুরু। আপনি যখন স্টার্টার প্যাকেজে রয়েছেন আপনি একটা বক্স দিয়ে শুরু করছেন, তখন আপনার যে পেয়ার ম্যাচিং হবে, প্রত্যেকটা পেয়ার হবে একটা বক্সের ম্যাচিং, মানে আপনার 2,500 এক বক্স, দুদিকে দুটো বক্সের বিজনেসে একটা ম্যাচিং। ওকে, তো হতে পারে একদিকে আপনার অলরেডি ক্যারি ফরওয়ার্ড রয়েছে, অপরদিকে একটা স্টার্টার হতে পারে বা আপনার একটা সিলভার হতে পারে, বাট ক্যালকুলেশনটা কিন্তু প্রত্যেকটা প্যাকেটের হিসাবেই হবে। ওকে, তো মনে করুন আপনার সিলভার জয়েনিং হচ্ছে, তাহলে 4টে প্যাকেজের হিসাবে পাবেন আপনি। 4টে প্যাকেজের হিসাবে মনে করুন ব্রোঞ্জ, তাহলে 2টো প্যাকেজের হিসাবে পাবেন। যদি মনে করেন আপনার ডায়মন্ড জয়েন হচ্ছে তাহলে আপনি 40টা প্যাকেজের হিসাবে পাবেন। তো এখানে দেখুন প্রথম আপনি যখন স্টার্টার র্যাঙ্কে রয়েছেন তখন আপনার প্রথম পেয়ার যেটা হবে দিনের, সেটা আপনি পাবেন 400 টাকা, এবং পরের দিনের প্রত্যেকটা পেয়ার আপনার হবে 200 টাকা করে। মানে একদিকে আপনার ক্যারি ফরওয়ার্ড রয়েছে, অন্যদিকে মনে করুন আপনার একটা সিলভার জয়েনিং হয়েছে। এক্সাম্পল, আজকের দিনে আপনার একটাই সিলভার জয়েনিং হয়েছে, তাহলে সিলভারের কিন্তু টোটাল চারটে বক্স রয়েছে। প্রথম বক্সের জন্য আপনি পাবেন 400 টাকা, তারপর 3টে বক্সের জন্য আপনি পাবেন 200 টাকা করে, তাহলে 600 আর 400 1000 টাকা টোটাল। ওকে, সো যখন আপনার ব্রোঞ্জ র্যাঙ্ক হবে তখন আপনার প্রথম দিনের 2টো পেয়ার হবে 400 করে, তার পরবর্তীগুলো কিন্তু 200 করে। তাহলে ঠিক একই জিনিস যদি ব্রোঞ্জের ক্ষেত্রে হয়, আপনার একদিকে ক্যারি ফরওয়ার্ড রয়েছে আর একদিকে মনে করেন একটা সিলভার জয়েনিং হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আপনি প্রথম 2টো পাবেন 400 টাকা করে, পরের 2টো পাবেন 200 টাকা করে, তাহলে 800 200 200 টোটাল 1200। ওকে, ক্লিয়ার? রূপা, মনে করুন আপনি সিলভার র্যাঙ্কে রয়েছেন, সেখানে আপনার টোটাল 4টে প্রথম পেয়ারই কিন্তু আপনি 400 করে পাবেন। তাহলে সেম আপনার একদিকে ক্যারি ফরওয়ার্ড রয়েছে, অন্যদিকে মনে করুন এক্সাম্পল একটা সিলভার প্যাকেজ এসছে, তাহলে 4টেই এখানে আপনি 400 করে পাবেন, 4 1600 টাকা। ওকে, আর ডিটেলসে বলছি না, পরেরগুলো বুঝে নেবেন। শোনা, আপনার গোল্ড র্যাঙ্কে প্রথম 16টা পেয়ার আপনি পাবেন 400 টাকা করে, তারপর কিন্তু সেই দিনে আপনি 200 টাকা করে পাবেন, কারণ একটাই প্যাকেজ আপনার অন্য সাইডে তা তো নয়, বেশি আসবে। তো সেক্ষেত্রে পরেরগুলো কিন্তু প্রথম 16টার পর 400 করে পাবেন, তারপর কিন্তু 200 করে। লিমিট কিন্তু রয়েছে ওই 40,000, মানে প্রত্যেকটা র্যাঙ্কে যে লিমিট দিনের যে ক্যাপিং রয়েছে সেটা কিন্তু থাকবেই, সেটা ডায়মন্ডে গিয়ে কিন্তু উঠে যাবে। এবং যখন আপনি ডায়মন্ডে হবেন প্রথম 40টা প্যাকেজের জন্য কিন্তু আপনি 400 টাকা করে পাবেন, এবং তারপরে 200 টাকা করে পাবেন আনলিমিটেড, এখানে কোনো লিমিট নেই। তো এই যে প্ল্যান, এই প্ল্যানে আপনার সবথেকে সুন্দর ব্যাপার কী আছে, কোনো কন্ডিশন নেই। সবথেকে বড় ব্যাপার পার্সেন্টেজ কম বেশি ক্যালকুলেশন। এখানে দেখুন আপনি 16% বাইনারি পাচ্ছেন। আপনি গোল্ড র্যাঙ্কে চলে আসেন,
যদি আপনি সিলভার র্যাঙ্কে চলে আসেন মিনিমাম, তাহলেই আপনি দেখুন একটা মনে করুন একটা সিলভারও যদি আসে, তাহলে সেক্ষেত্রে 4টে পেয়ার পর্যন্ত আপনার কিন্তু আপনার 400 টাকা করে, মানে 16%। আর যদি আপনি অ্যাভারেজেও ধরেন 10% আপনার বাইনারি রয়েছে, তো 10% বাইনারি একটা হেলদি অ্যামাউন্ট। মানে বিগত সমস্ত প্ল্যানে আপনি যত প্ল্যান দেখেছেন আজ পর্যন্ত, মানে এর থেকে কম আপনি দেখেননি বা এর থেকে খুব বেশিও আপনি দেখেননি, 10% মোটামুটি হয়। তো এখানে আপনি ম্যাক্সিমাম 16% পর্যন্তও পাওয়ার আপনার জায়গা রয়েছে। ওকে, সেটা আপনার প্যাকেজের উপর ডিপেন্ড করবে। ওকে, সো এরপরে আর প্রথম যে স্পন্সর ইনকাম, সেটা তো হিউজ, সেটা তো অলরেডি আমরা আলোচনা করেইছি। তো এখান থেকে আপনি যতটা যেমন ইচ্ছে তেমন ইনকাম করার জায়গা রয়েছে, কারণ এখানে কোনো কন্ডিশন নেই। কোম্পানি, বড় বড় কোম্পানিতে বিভিন্ন রকমের কন্ডিশন থাকে। নাম্বার 1 রিপারচেসিংয়ের কন্ডিশন, যে আপনাকে রিপারচেসিং করতেই হবে, একটা অ্যামাউন্ট আপনাকে রিপারচেসিং করতেই হবে। তো কোম্পানি এই মুহূর্তে আমাদের সামনে কোনো রিপারচেসিং রাখেনি, কারণ যাতে আমরা এই বিজনেসটাকে খুব বড় লেভেলে স্কেল করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে এখানে কোনো লেগ মেনটেন্যান্সের ব্যাপার নেই, যে এত পার্সেন্ট এই ধরনের যে পার্সেন্টেজ মেনটেন, সেই পার্সেন্টেজের ব্যাপার নেই। কোনো পয়েন্ট ফ্লাশ হয়ে যায় না, কোনো মাস থেকে 0 থেকে শুরু করতে হয় না। তো এই সমস্ত জিনিসগুলো, সমস্ত দিক এতটাই ফ্লেক্সিবল, সেই কারণে আজকে এত তাড়াতাড়ি কিন্তু এই কোম্পানিটা গ্লোবালি গ্রোথ করছে। সো যেমন দেখালাম যে মাত্র দুটো ডায়মন্ড জয়েন করলে, আপনি ডায়মন্ড হয়ে দুটো জয়েন করলে আপনার কিন্তু মাসে 1 লক্ষ টাকার উপরে রোজগার রয়েছে। আপনি যদি গোল্ড হন, এবং যদি দুটো গোল্ডও আপনি মাসে জয়েন করেন মিনিমাম ডাইরেক্ট প্রত্যেক মাসে, তাহলেও আপনার 30,000 টাকা, এবং পাশাপাশি আপনার নেটওয়ার্ক থেকে যা ইনকাম আসবে, আপনি আরও যেগুলো ছোটো প্যাকেজ আপনার জয়েন হবে সেগুলো থেকে যে ইনকাম আসবে সেগুলো তো আছেই। টোটাল প্ল্যান, এরপরে যে র্যাঙ্কগুলো রয়েছে সেই র্যাঙ্কের জন্য যে এক্সট্রা রিওয়ার্ড রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। আপনার টোটাল অ্যাকুমুলেট ইনকাম $3,000, $5,000, $10,000 যখনই হয়, এই সাইডের 50, 150, 300, 500 যে ডলারগুলো রয়েছে সেটা আপনি অ্যাজ এ বোনাস হিসেবে পান। সো দুর্দান্ত প্ল্যান, সিম্পল প্ল্যান, জটিলতা নেই, কন্ডিশন বলে কিছু কিন্তু নেই। এখানে আপনি চাইলে 2 হাত ভরে এখানে আপনি ইনকাম করতে পারবেন।